মোবাইলের চেন রিঅ্যাকশন গেমটা আপনারা অনেকেই খেলেছেন। ঠিক সেই একই খেলা চলছে এখন বলিউড ইন্ডাস্ট্রির ভেতরে। ওয়াট টু সামজন কুলি নিজের রিলিজ ডেটটা ঘোষণা করেছিল, তখন সবাই হাসছিল, সবাই বলছিল বাজে হবে, ধ্বংস হয়ে যাবে কুলি, কিন্তু শেষমেশ ফলাফল একেবারে উল্টো হয়ে গেল। ওয়াট টু এর কারণে শুরু হয়েছে বলিউডে এক অদ্ভুত চেন রিঅ্যাকশন। আর এই রিঅ্যাকশন কাপুর থেকে শুরু করে খান কিংবা কুমার সবার অবস্থানে এখন কেঁপে উঠেছে। যশরাজে স্পাই ইউনিভার্সের বর্তমান সাফল্য ব্যর্থতার প্রভাব এখন ভবিষ্যতের দিকেও পড়তে শুরু করেছে। তাই এখন একটা বড় প্রশ্ন রয়ে গেছে, শাহরুখ খানের কামব্যাক সিনেমা পাঠান 2 আদৌ হবে কিনা। কিছুদিন আগেই খবর এসেছিল টাইগার ভার্সেস পাঠানের আইডিয়া থমকে গেছে, কারণ বাজেট অনেক বড়। ফেরত আসবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। আসল সমস্যাটা হলো ওয়ার 2 তে দর্শক সবচেয়ে খারাপ বলেছে গল্পকে। আর যেহেতু এটি একটি ফ্র্যাঞ্চাইজি ইউনিভার্স, তাই ভবিষ্যতে সিনেমা গল্প পুরোপুরি বদলাতে হবে। শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কিং সিনেমা কাজ করছেন। পাঠান 2 একই ডাইরেক্টরের সাথে কাজ করার কথা আছে, কিন্তু এখন নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। আর এখানে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন ডিরেক্টর আয়ান মুখার্জি। ওয়ার 2 ফলো করার জন্য পুরো দোষটা এখন তার কাঁধে ফেলে দেওয়া হয়েছে। আর এর ফলে তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো ধুম 4 এর ডাইরেক্টর করার সুযোগ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রণবীর সিং তো ইন হয়ে গেছে, কিন্তু আয়ান মুখার্জিকে আউট করে দেওয়া হলো। শোনা যাচ্ছে ধুম 4 এক তেলেগু সুপারস্টারকে নেওয়ার কথা হচ্ছিল, কিন্তু ওয়ার 2 এর ব্যর্থতার পর মেকার্সরা আর রিস্কটা নিতে চাইছেন না। আর এই নামটা শুনবেন, কে ছিল? প্রভাস। এখন পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে, ধুম 4 এর জন্য বড় মুখ দরকার, কিন্তু কাকে নেওয়া যাবে সেটা এখন পর্যন্ত সিলেক্ট করতে পারছেন না প্রডিউসার বা ডিরেক্টররা। আরো বড় সমস্যা, আয়ান মুখার্জি স্পাই ইউনিভার্সের সময় নষ্ট করতে গিয়ে নিজের স্বপ্নের প্রজেক্ট ব্রহ্মাস্ত্র 2 কে অনেক পিছিয়ে দিয়েছেন। প্রযোজকরা এখন অর্থ লগ্নি করতে ভয় পাচ্ছেন, কারণ ব্রহ্মাস্ত্র 2 এর বাজেট আগের সিনেমার প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছিল। শোনা যাচ্ছে করণ জোহর নিজেও পার্ট 2 থেকে সরে দাঁড়িয়েছিলেন। এখন রামায়ণ, জয় হনুমান কিংবা রাজামৌলির অ্যাডভেঞ্চার ফিল্মের সামনে প্রতিযোগিতা করা সহজ নয়। তাই ব্রহ্মাস্ত্র 2 এর ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মাঝে বলিউড নিজের পুরনো আইডিয়া খুঁজে বের করেছেন। শুরু হয়েছে রাউডি রাঠোর 2 এর কাজ। কিন্তু দুঃসংবাদ হলো এখানে অক্ষয় কুমার আর থাকছেন না। নতুন গল্প, নতুন অ্যাঙ্গেল আর নতুন অভিনেতাদের নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। কিন্তু দর্শক কি শুধু 2 লিখলেই সিনেমায় ভিড় করবে? কি মনে হয় আপনাদের? ধুম 4 এর জন্য কোন ডিরেক্টরকে আনা উচিত? রাউডি রাঠোর 2 এ অক্ষয় কুমারের জায়গায় কাকে নেওয়া যেতে পারে? ব্রহ্মাস্ত্র 2 কে আরেকটা সুযোগ পাওয়া উচিত? আর স্পাই ইউনিভার্সে জন ভার্সেস ঋত্বিক আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।